ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা নাকান্দা গোলাম নর্দমার কি আল্লাহ আল্লাহ তুমি আমার দিকে তাকাইও না আল্লাহ 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 আমার ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ সাহেবের দাওয়াত তুমি কবুল করিয়া নাও আল্লাহ 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 সাহেবের দাওয়াত আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তোমার বন্দারা খাইবে আয়োজন করছে আল্লাহ টাকা খরচ করিয়া তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আয়োজন করছে আল্লাহ বুবা প্রাণী খাইবে এরুসিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ 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 আমরা এখানে আসার পর থেকে কোরআনে কালিমার থেকে কয়েকটা আয়াত পাঠ করা হয়েছে আল্লাহ ব্যাখ্যা করা হয়েছে তোমার নসিহত করা হয়েছে প্যারা নবীর শানে আল্লাহ দুরূদ দিয়ে পাঠাইলাম যা কিছু করলাম আল্লাহ তোমার মহান দরবারের জন্য সম্পূর্ণরূপে অনুপযুক্ত আল্লাহ তুমি আমাদের সকলকে দয়া করো আমাদের এই আল্লাহ উপটো করে দুরূদ দিয়া তোমার মহান দরবারে আল্লাহ তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও কবুল করো তো আল্লাহ ইয়ার বারে করো সুবহানাল্লাহ তুমি যদি দান করো আমাদের প্রাণের রাসূলের কাছে আল্লাহ 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 তুমি মদিনা মনোরে পৌঁছে দাও প্রাণের রাসূল আমাদের সকলের প্রতি আমাদের বাবা-মার প্রতি আমাদের সন্তান সন্ততির প্রতি আল্লাহ সাহেবের দাওয়াত যে মারা গেছে যার উদ্দেশ্যে করা হইল আমাদের মুর্শিদদের প্রতি এদের সকলের প্রতি আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করে দাও খুশি করে দাও খুশি করে দাও হুজুর সাহেবের তাওয়াজ্জুদ জিয়ারত এবং দোয়া আমাদের সকল নসিব করো তাওয়াজ্জুদ জিয়ারত ও দোয়ার বরকতে আমাদের মুর্দা কলবকে তোমার মহব্বতের নূরের দ্বারা তুমি জিন্দা করে দাও জিন্দা করে দাও জিন্দা করে দাও আমাদের অন্ধকার কলবকে তুমি চক্ষুষ্মান করে দাও নামাজে মুরাকাবায় তোমার সুবল দিদারে আমাদের প্রাণকে তুমি ঠান্ডা করে দাও মাওলা রে চাই শুধু তোমারে মাওলা রে চাই শুধু তোমারে মাওলা রে চাই শুধু তোমারে আল্লাহ পরবাতে যাই দিয়ে শুধু মোহব্বত করে দাওয়াত দিচ্ছে আল্লাহ আমার কোনো শক্তি নাই এদের কোনো উপকার করার যারা এসে কারো কোনো শক্তি নাই যদি তুমি কিছু না করো আল্লাহ তোমার দরবারে আরজু এই বাড়ির বিরুদ্ধে তোর শান্তি সালামত আল্লাহ তুমি বর্ষণ করিও এই বাড়ির সকলকে গিয়াসুদ্দিন সহ নামাজি বন্ধা মুত্তাকি বন্ধা হিসাবে তুমি কবুল করিয়া আল্লাহ তোর কথা পূর্ণ ভাই যাদের সকলের প্রতি জারি করিয়া দাও জারি করিয়া দাও মাওলা চাইনা দৌলত দবদবায়ে জিন্দগি চাই শুধু জুবিতে কদম আমার প্যারা নবীজি চাই না হাসমত দৌলত আর দবদবায়ে জিন্দগি চাই শুধু জুবিতে কদম আমার প্যারা নবীজি চাই শুধু জুবিতে কদম আমার প্যারা মুর্শিদের আল্লাহ রে চাই শুধু তোমারে ভালো রে চাই শুধু তোমারে ভালো রে চাই শুধু তোমারে জীবনভর বেহুদা কথায় বেহুদা কাজের দ্বারা হায়াতের অমূল্য সময়কে নষ্ট করিয়া বলেছি চুলদারি সাদা হয়ে গেছে চোখের দৃষ্টি খাটো হয়ে গেছে চামড়া ঢিলা হয়ে গেল
আল্লাহ কখন তোমার পক্ষ থেকে ডাক আসে জানি না রে বাবা, কি দিয়া তোমার দরবারে হাজির হবো। এমন কোন আবাদত কি করতে পারি নাই, তোমার কি দিয়া খুশি করবো এমন আমাদের জানা নাই। তোমার রহমত ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তোমার রহমতের আশা করিয়া সকল দুয়ার হইতে ঘুরিয়া ফিরিয়া সকলের কাছে নিরাশ হইয়া আল্লাহ রে তোমার রহমতের দুয়ারে আমরা এসেছি ফিরিয়া। আল্লাহ দুনিয়াতে কারো দুয়ারে কিছু নাই। তোমার বলি আল্লাহ বন্ধরা আল্লাহ সবাই জমি ছেড়ে চলে গেছে। এই জমির আমাদের কাছে এখন মরুভূমি হয়ে গেছে। আল্লাহ 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 তোমার দরবারে আসো। আমাদের সন্তান সন্ততির মধ্যে থেকে তুমি খাস বলি আল্লাহ পয়দা করিয়া দাও। বংশ পরস্পরায় আল্লাহ মমতা তরিকার হেদায়েতের পাতি হেদায়েতের পাতি জমিনে পঞ্চনত থাকে। আমরা যখন কবরে শাহিদ হয়ে যাবো এদের উচিলে আমরা দোয়া পাইতে পারি। আমাদের সন্তানদেরকে আমলের চলে হিসেবে আল্লাহ তুমি পয়দা করিয়া দাও। তোমার বারমত মহব্বত আমাদের সন্তানদের মধ্যে তুমি দান করিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী ছিল আল্লাহ রাফিকুল আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরও শেষ বাণী করি আল্লাহ রাফিকুল আল্লাহ। আমরা যখন কবরে শাহিদ হয়ে যাও আমাদের আমল যেন বন্ধ না হয়। আমাদের সন্তানদেরকে আমলের চলে হিসেবে তুমি কবুল করে দোয়ার মাধ্যমে যে দোয়াগুলো আমরা বলি তার মাধ্যমে আল্লাহ আমাদের রুহের ফেরেশতা সৃষ্টি করে দাও। তাদের উচিলায় বংশ পরস্পরায় মোহাম্মদের দরকার হেদায়েতের জমিনে প্রচলিত থাকে, জমিনে প্রচলিত থাকে। আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দিও। চাই শুধু তোমার আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছে এদের সকলকে, এদের পরিবার বর্গের সকলকে, এদের সন্তান সন্ততিকে, পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা যারা কষ্ট করছে আল্লাহ তোমার জন্য খাওয়া দাওয়ার আমদানি, এদের সকলকে তোমার হাতে সমর্থ করে দিলাম। এদের সকলকে তোমার হাতে সমর্থ করে দিলাম। আল্লাহ তুমি এমন পরীক্ষা করিও না যে পরীক্ষা আমরা অকৃতকার্য হয়ে যাবো। তোমাকে যেইভাবে আল্লাহ তোমার নিয়ামতের আমাদের শুকর গুজার করার ছিল, নিয়ামতের শুকর করতে পারি নাই। তুমি সন্তান সন্ততি দিছ, বাড়িঘর দিছ, জমি জমা দিছ, টাকা পয়সা দিছ, এর শুকর গুজার আল্লাহ আমরা করতে পারি নাই। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তোমার দয়া করে ক্ষমা করিয়া দাও। গ্যাস যদি তোমার হাতে সমুদ্র করিয়া দিলাম আল্লাহ নামাজের জন্য গাফিলতি তার মধ্যে না থাকে। আল্লাহ এদের কারো ভিতরে নামাজের কোনো গাফিলতি না থাকে। আল্লাহ এদের নামাজের কোনো গাফিলতি না থাকে। নামাজ রোজা হজ যাকাত মূল স্তম্ভ এরা শক্ত করে আঁকড়ে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার পথে পরিচালিত হুসুল্লাহ সালামের মোহাম্মদ খালেস মোহাম্মদ আমাদের সকলকে দান করিও। আমাদের মৃত্যুর সময় তুমি আগে এসে আমাদের সকলকে তোমার দরবারে তুমি উঠিয়ে লই আমাদের মৃত্যুর পরে আযাব করিও না, মৃত্যুর পরে আযাব করিও না, মৃত্যুর পরে আযাব করিও না। রক্তের অসহায় সতের ধোকায় পাপ করিয়া ফেলাইছি, তুমি দেখে ফেলাইছো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মাফ করে দিলে কেউ তোমাকে প্রশ্নকারী নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি আমাদের সকলকে দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমাদের বাবা মাকে দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমাদের বাবা মা যারা আল্লাহ এই দুনিয়ার জমি ছাড়িয়া কবরবাসী হয়ে গেছে আল্লাহ 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 তোমার বেহেশতের মধ্যে, বেহেশতে তোমার সান্নিধ্যে, তোমার সান্নিধ্যে বেহেশতের মধ্যে, বেহেশতের এক কোণায় তাদের জন্য আল্লাহ দয়া করে একটু জায়গা করিয়া দাও। আল্লাহ বেহেশতের মধ্যে, বেহেশতের এক কোণায় দয়া করে এদের জন্য একটু জায়গা করিয়া দাও। আল্লাহ শত্রুতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ অকাতরে বোমা বর্ষণ করে মাঝে ভালিতেছে। আল্লাহ আমরা নামে মুসলমান, কামের মুসলমান হইতে পারিনি, আমাদের কামের মুসলমান হিসেবে কবুল করিয়ে দিই। ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ অত্যাচার থেকে হেফাজত করো, হেফাজত করো আল্লাহ। তারা তোমার মুসলমান হইতে পারে না, কিন্তু আল্লাহ মুস্তাক এলো আল্লাহকে চিৎকার দিয়ে ওঠে, এদেরকে যদি জমি থেকে নিয়ে যাও আল্লাহ কে তোমার ডাকবো। আল্লাহ রে কে তোমাদেরকে ডাকবে, আল্লাহ কে তোমার ডাকবো। আল্লাহ এদের হেফাজত করো, কিন্তু খ্রিস্টান নাজারেদের ধ্বংস করে দাও, ফিলিস্তিনের ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, ইয়া জালিল, ইয়া জাব্বার, ইয়া কাহার, ইয়া কাহার, ইয়া কাহার। জালাল জাবারি কাহিনী ভাইদের দ্বারা দিন ইসলামের শত্রু, আমাদের শত্রু,
আল্লাহ ইহুদি খ্রিস্টান নাস্তানদেরকে আল্লাহ ধ্বংস করে যে আমাদের নিশ্চিত করে করে আমাদের হালাল রেজেক প্রচুর করে বাড়িয়ে দাও। জমিনে কত বউ আফরানের খাওয়া বলে শিয়ালে খায় কুকুরে খায় আল্লাহ উম্মতের দাবিদার আমাদের আল্লাহ হালাল রেজেক তুমি প্রচুর করে বাড়িয়ে দিও। আমাদের হালাল রেজেক প্রচুর করে বাড়িয়ে দিও। হালাল রেজেক প্রচুর করে বাড়িয়ে দিও। হারাম থেকে আমাদেরকে মাহফুজ রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।